ডি মারিয়া নেই, মেসিও থাকবেন না, তবে তাদের জায়গায় এসেছে আলভারেজ, আলবাদা ও সিমিওনদের মতো এক ঝাঁক তরুণ তারকা। তারা আর্জেন্টিনাকে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে। ডিফেন্ডার থেকে উইঙ্গার কিংবা মিডফিল্ডার, সব পজিশনে এখন আর্জেন্টিনার বিকল্প আছে। কেউ চোটে পড়লেও তাই কোচ লিওনেল স্কালোনিকে খুব দুশ্চিন্তায় পড়তে হয় না। আর্জেন্টিনার আগামী দিনের তারকাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। কিছুদিন আগেও থিয়াগো আলমাদাকে নিয়ে খুব বেশি আলোচনা ছিল না আলবিসেলেস্তা সমর্থকদের মাঝে। তবে 23 বছর বয়সী এই ফুটবলার নিজের সামর্থ্যটা প্রমাণ করেছেন। বল পায়ে জোরালো শট যেমন নিতে পারেন, তেমনি ড্রিবলিংয়েও তিনি দুর্দান্ত। আলমাদার বিশেষ গুণটা হলো অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও তিনি উইঙ্গার হিসেবে খেলতে পারেন, আবার চাইলে তাকে অন্য ভূমিকাতেও খেলানো যায়। বল কন্ট্রোল ও বল সাপ্লাইতে তিনি অনেকটা মেসির মতো কাজ করেন। 2026 বিশ্বকাপের পর মেসি থাকবেন না, সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করছেন আলমাদা। সুযোগ পেলে তিনি জ্বলে ওঠেন। অবশ্য ফ্রি কিক নেওয়াতে আগে থেকেই তার খ্যাতি আছে। ভবিষ্যতে জাতীয় দলেও নিয়মিত ফ্রি কিক নিতে দেখা যাবে তাকে। জুলিয়ান আলভারেজের কথা আলাদা করেই বলতে হয়। আলভারেজের মতো ভার্সেটাইল ফুটবলার বর্তমানে আরেকজন খুঁজে পাওয়া কঠিন। তাকে যে পাত্রে রাখা হয় তিনি সেই পাত্রের আকার ধারণ করেন। পুরোপুরি নাম্বার 9 পজিশনে খেলতে পারেন, আবার অনেকটা সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতেও নিজেকে মানিয়ে নেন। কখনো নিজে গোল করেন, কখনো আবার গোল করানোর দিকেই বেশি মনোযোগ দেন। নিজে একটা শট নিলে বিপরীতে 4টা সুযোগ তৈরি করেন। আলভারেজ হলেন আর্জেন্টিনার হৃৎপিণ্ড। 2022 বিশ্বকাপ থেকে ফুটবলে তার অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত আছে। দেশের হয়ে সব রকম ট্রফি জিতেছেন, ক্লাব ফুটবলেও তিনি সর্বেসর্বা। অ্যাটাকিং পজিশনের সামনের দিনগুলোতে আলভারেজের সঙ্গী হবেন জিউলিয়ানো সিমিওনে। নামটা পরিচিত মনে হচ্ছে। জিউলিয়ানো মূলত অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে, তবে বাবার পরিচয় নয়, তিনি নিজের যোগ্যতায় এত দূর এসেছেন। সেন্ট্রাল ফরওয়ার্ড হলেও অ্যাটাকিং জোনের সব পজিশনে নিজেকে মানিয়ে নিতে পারেন জিউলিয়ানো। আবার মিডফিল্ডে থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে পারেন।